আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছেন। আমি আজকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে এসেছি। আমি অনেক দিন পরে আজকে একটি ব্লগ নিয়ে আসলাম। আমরা যাব 3 মা ছেলে ঢাকা হয়ে মাওয়াঘাট পদ্মা সেতু দেখার জন্য, এবং মাওয়াঘাটে কী করলাম সবগুলা ভিডিও আমি পরের দিন দেব। আজকে আমি ঢাকা যাচ্ছি। আমরা 3 মা ছেলে একসাথে ঢাকা যাওয়ার পথে কিছু ভিডিও শ্যুট করে আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। আমি আমার বাসার রাস্তা দিয়ে বের হয়ে এখন সোজা উঠে যাব ঢাকা সিলেট হাইওয়ে রোডে, বিশ্ব রোডে। তো এখান থেকে আমরা সোজা নরসিংদী হয়ে নারায়ণগঞ্জ পার হয়ে ঢাকা যাব। আমার শরীরটা আসলে অনেক অসুস্থ, 8-10 দিন যাবৎ ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি লেগে আছে, যেটা কণ্ঠটা অন্যরকম মনে হচ্ছে। ভিডিওটা আপলোড করতে এই জন্য দেরি হয়েছে, শরীর অসুস্থতার কারণে। সিএনজি গ্যাসের স্টেশনে আসলাম, গ্যাস নিয়ে আবার আমরা রওনা দিব। গ্যাস নেওয়া হয়ে গেছে, এখন আমরা আবার রওনা দিয়ে দিয়েছি। এই তো আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম। আমি যেখানে যাই ঘুরতে আমার 2 ছেলে সাথে থাকে, কারণ গাড়ি নিয়ে গেলে 2 ছেলে সাথে থাকলে আমার সুবিধা। 2 ছেলে আল্লাহর মধ্যে ড্রাইভিং পারে, একজন ক্লান্ত হয়ে গেলে আরেকজন গাড়ি চালাতে পারে, আমার সমস্যা হয় না। 2 ছেলে আমার সাথে যায় কোথাও আমি গেলে, ভিডিও শ্যুট করে আমি আমার মনের মতো করে আমি ওদেরকে বলে দিই, ওরা শ্যুটগুলি করে। প্রচন্ড ঠান্ডা লেগেছে, কণ্ঠ অন্যরকম বোঝা যাচ্ছে। আমরা যাচ্ছি গৌরবের রাস্তা দিয়ে। ব্রহ্মপুত্র ব্রিজ আছে একটা, ব্রিজের উপর আমরা উঠবো। এটা জগন্নাথপুর ব্রিজ বলে বলবে, জগন্নাথপুর ব্রিজ। এই ব্রিজটা পার হলে নরসিংদী জেলা এবং রায়পুরা থানার ভিতরে আমরা ঢুকে যাব। ব্রহ্মপুত্রের এপার হলো কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এবং ওই পারে হলো নরসিংদী ডিস্ট্রিক্ট। আসলে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী এবং কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট 3টাই একসাথে লাগানো। মেঘনা সেতু পার হলে ওই পারে ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট এবং এই পারে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট। এভাবে 3টা ডিস্ট্রিক্ট একসাথে একদম লাগানো। যারা ঢাকা থেকে সিলেট যেতে চান, সিলেট যাওয়ার পথে যারা কোনো সময় যান নাই, এই রাস্তা দিয়ে যেতে হবে। নরসিংদী পার হয়ে, ভৈরব পার হয়ে, ভৈরব ব্রিজ পার হয়ে তারপর যেতে হবে সিলেট। এছাড়া অন্য আর কোনো রাস্তা নেই, এই রাস্তা দিয়ে যেতে হবে। আবার সিলেট থেকে ঢাকা গেলেও এই রাস্তা দিয়ে যেতে হয়। আপনারা যারা জানেন না, নতুন, তাদের জন্য বলছি, এই রাস্তাতে আপনারা ব্যবহার করতে হবে আপনাদের। আমি আজকে শুধু ঢাকা যাওয়ার ভিডিওটা শ্যুট করে দিব। পরের দিন মাওয়াঘাটে কী করলাম, কোথায় কোথায় ঘুরলাম, এবং পদ্মা সেতুর বিভিন্ন অংশগুলো, সেতু নির্মাণের বিভিন্ন অংশগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। আজকে ঢাকা মেয়ের বাসায় যাচ্ছি, পরদিন সকালবেলা আমরা মাওয়াঘাট যাব ঘুরতে।
It's possible that we may never know the depth. And now it's passing so fast that you'll miss it if you blink. So now watch out. There's a billion stars right on the brink of night in the Milky Way. In the Milky Way, it's passing so fast that you'll miss it if you blink. So now watch out. There's a billion stars right on the brink of night. নরসিংদী জেলার ভিতর দিয়ে যাচ্ছি। জেলা রায়পুরা উপজেলায় আসলে অনেক সবজি চাষ হয়। সারা বছরই গ্রীষ্ম বর্ষা শীত সব সিজনে অনেক ভালো ভালো সবজি পাওয়া যায়। এখানে একটু সামনে দেখতে পাবেন সবজির পাইকারি বাজার। এখান থেকে সারা বাংলাদেশে ঢাকা সহ বিভিন্ন জেলায় এখানে এসে সবজি নিয়ে যায়। এখানে বর্ষাকালেও প্রচুর বর্ষার সবজি উৎপন্ন হয়, শীতকালেও প্রচুর সবজি ফলে। দেখুন রাস্তার মোড়ে মোড়ে অনেক সবজি পাইকাররা সবজি নিয়ে বসে আছে এবং বিভিন্ন জায়গায় এগুলি ট্রাক ভরে অন্যান্য জায়গায় পাইকাররা নিয়ে যাচ্ছে। সবজি ছাড়াও নরসিংদী জেলার সাগর কলা বাংলাদেশে অনেক বিখ্যাত। এত মজা সাগর কলা বাংলাদেশে কোথাও পাওয়া যায় না। অনেক মজা সাগর কলা নরসিংদীতে উৎপন্ন হয়। এছাড়াও নরসিংদী জেলার তাঁত শিল্প অনেক উন্নত মানের। গামছা, লুঙ্গি, তাঁতের কাপড়, শাড়ি, বিভিন্ন টেক্সটাইল মিলও অনেক উন্নত মানের থ্রি-পিস, শাড়ি, লুঙ্গি এগুলো উৎপন্ন হয়। এখানে অনেক বড় বড় কাপড়ের পাইকারি বাজার আছে। এখানকার তাঁতিরা পৈতৃক সূত্রে অনেক আগে থেকে বছর 100-200 বছর আগে থেকে এরা এখানকার তাঁত শিল্পের জন্য অনেক বিখ্যাত। আগের তাঁতিদের বংশধররা এখন এই তাঁত শিল্প ধরে রেখেছে। তারা এখন এই তাঁতের কাজ করে জীবিকা নির্বাহ করে।
তাছাড়া এখানকার নরসিংদীর আরেকটা জিনিস অনেক প্রিয় সারা বাংলাদেশে, এটা হলো লটকন। গ্রীষ্মকালে এই ফলটা পাওয়া যায়, লটকন বা অনেকে বুগি বলেন, অনেকে লটকন বলেন। এটা নরসিংদীর লটকনটা সারা বাংলাদেশের মধ্যে বিখ্যাত, অনেক মজার। এত মিষ্টি লটকন আর বাংলাদেশের কোনো ডিস্ট্রিক্টে পাওয়া যায় না। আমি যাচ্ছি নরসিংদীর উপর দিয়ে, তাই নরসিংদীর কিছু কিছু বিখ্যাত জিনিস আপনাদেরকে চিনিয়ে রাখলাম। আসলে আমার আজকে ভিডিওটা করার উদ্দেশ্য ছিল রাস্তার পাশে নেমে আমরা অনেক ভালো ভালো বিখ্যাত যে নরসিংদী বা নারায়ণগঞ্জের উপর দিয়ে যাব, নারায়ণগঞ্জের কিছু বিখ্যাত জিনিস আপনাদেরকে শুট করে আমরা শেয়ার করতাম। কিন্তু একটু সামনে গেলে দেখতে পাবেন যে আমাদের দুর্ভাগ্য যে এত বৃষ্টি হয়েছিল, বৃষ্টির জন্য আসলে কোথাও আমি নামতে পারি নাই, কোনো কিছু ভিডিও করে শুট করে সবগুলোই ঠিক মতো দেখাতে পারি নাই। শুধু রাস্তার দুই পাশে একটু একটু দেখালাম। বাসা থেকে না বের হওয়ার সময় কোনো বৃষ্টি ছিল না, একবারে ভালো। নরসিংদীর কাছাকাছি যাওয়ার পরেই আপনারা দেখতে পারবেন যে কি পরিমাণ বৃষ্টি হয়েছিল, যার জন্য আমি একদম ঢাকা পর্যন্ত এই বৃষ্টিটা ছিল, ঢাকা যাওয়া পর্যন্ত বৃষ্টির কারণে ভালো ভালো জায়গাগুলি যে পাইকারি যে বাজারগুলি ছিল কাপড়ের, ওগুলো একটু দেখাতাম। বিভিন্ন মিল কারখানার সামনে গেলে একটু করতাম, তা সম্ভব হলো না। এখন আমরা গ্রামের সাইড দিয়ে যাচ্ছি, এদিকে ভালো, এদিকে কোনো বৃষ্টি ছিল না। আর একটু সামনে যাওয়ার পরে দেখতে পারবেন যে কি পরিমাণ বৃষ্টি হয়েছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভালো ভালো কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালোই লাগবে। যারা বাইরে দেশে আছেন তাদের কাছে তো অনেক ভালো লাগবে, কারণ বাংলাদেশের অনেক কিছুই তাদের দেখা হয় না বিদেশের মাটিতে। এই সিনারিগুলি দেখলে তাদের অনেক ভালো লাগবে আমি আশা করি। এখান থেকে আমি একদিন পর পরে ভিডিও আপলোড করব। এতদিন অসুস্থতার কারণে আসলে আমার অনেক দিন গ্যাপ হয়ে গেছে ভিডিও আপলোড দেওয়া। আজকে একটু অসুস্থ, জন্য ভাবলাম যে ভিডিওটা আপলোড করে দিই। আপনাদের ভালো লাগে খারাপ লাগে যাই লাগে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো, এবং আমার চ্যানেলের সাথে থেকে আমাকে উৎসাহ দিবেন। কীরকম ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। উৎসাহ দিলে আমি আরও ভিডিও ভালো ভালো ভিডিও বানাতে আগ্রহী হব। আসলে এটা ইউটিউবে একটা কাজের জায়গা, এটা আমার একটা কাজ করে নিতে পারেন। আমার যদি ভুল হয় বা কোনো কিছু আপনাদের কাছে ভুল মনে হয় তাহলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন অবশ্যই।
খারাপ হোক ভালো হোক কমেন্ট করবেন। আকাশ অনেক মেঘলা হয়ে আছে, একটু পরে বৃষ্টি নেমে যাবে, অন্ধকার অন্ধকার হয়ে আছে। দুই পাশে দেখতে পাচ্ছেন আচ্ছা বৃষ্টি নামবে একটু পরেই। আমার ইচ্ছা ছিল আমি পূর্বাচলের দিক দিয়ে মেয়ের বাসায় যাব, যেহেতু তাই ইচ্ছা ছিল যে পূর্বাচলে নেমে শরৎকালের যে কাশফুলের ভিডিওটা আমি করব। ওইখানে অনেক বড় বাগান কাশফুলের ভিতরে ওইখানে গিয়ে ভিডিও করার ইচ্ছে, কিন্তু তাও আমি পারলাম না, কারণ ঢাকা পর্যন্ত আমি যাওয়ার পুরাটা সময় বৃষ্টি ছিল। কাশফুলগুলো সব নেতিয়ে একদম ভিজে হয়ে গেছিল, এই জন্য আর আমি এই ভিডিওটা করতে পারিনি। আসলে আমার মনটাই অনেক খারাপ হয়ে গিয়েছে। সকাল সকাল রওনা দিয়েছিলাম এই জন্যই যে আস্তে আস্তে সব জায়গায় নেমে নেমে একটু একটু শ্যুট করে আমি আপনাদের সাথে শেয়ার করব সবগুলা। নরসিংদী থেকে নারায়ণগঞ্জ, তারপরে পূর্বাচল দিয়ে ঢাকা পর্যন্ত আমি একটু একটু ভিডিও করে দেখাতাম শ্যুট করে, তা আর পারলাম না। দেখতে পাচ্ছেন গাড়ির গ্লাসের সামনে একটু একটু ঘুরি ঘুরি বৃষ্টির ফোঁটা পড়ছে। ঝড় বৃষ্টি প্রচন্ড বেগে বৃষ্টি হয়েছিল। দেখুন কি অবস্থা, একদম অন্ধকার হয়ে আছে, কুয়াশার মতো, কিছুই দেখা যায় না। নরসিংদী শহরের প্রায় কাছাকাছি আসার পরে এই অবস্থা শুরু হয়ে গেল। এখানে টেক্সটাইল মিল দুই পাশে, থার্মেক্স গ্রুপের এবং অন্যান্য গ্রুপের টেক্সটাইল মিলগুলি। এখানে নেমে আমি কিছু শুট করতাম, কিন্তু আমার ভাগ্যে আর হলো না আপনাদেরকে এগুলি দেখানো। আমরা ভাবছিলাম নাস্তা করবো কোথাও নেমে কোনো একটা রেস্টুরেন্টে, কিন্তু তাও হলো না। বাধ্য হয়ে কলা ছিল, বিস্কিট ছিল,
গাড়িতে, ওগুলি খেয়ে নিলাম। হঠাৎ করে এত বৃষ্টি, একদম সুন্দর আকাশ, পরিষ্কার আকাশ নিয়ে ঘর থেকে বের হলাম, তারপরে যে এই অবস্থা হবে কোনোদিনও ভাবি নাই। দেখুন কি অবস্থা, বৃষ্টির দিন আসলে ঘর থেকে বের হতে একটু ভালো লাগে না, কোথাও যেতে ইচ্ছা করে না। মোড়ে চলে এসেছি আমরা। মোড় দিয়ে বাম দিক দিয়ে যাব, ডান পাশে দিয়ে ঘোড়াশালের রাস্তা, ডান পাশ দিয়ে আমরা যাবো গাউসিয়া ফ্লাইওভার পার হয়ে পূর্বাঞ্চলের ভিতর দিয়ে। এক মিনিটের জন্য বৃষ্টি থামে নাই। এটা হলো ড্রিম হলিডে পার্ক। এটা নরসিংদীর একটা বড় ধরনের পার্ক। এখানে ঢাকা সহ বিভিন্ন জেলার লোকজন আসে বিনোদনের জন্য, বাচ্চাদেরকে নিয়ে এই পার্কে আমার ইচ্ছা ছিল নেমে একটু শ্যুট করতাম ঘোরাঘুরি করে, কিন্তু তাও হলো না। এই যে দেখুন কি পরিমাণ বৃষ্টি। আমার ইচ্ছা আছে আবার অন্য কোনো দিন যদি ভোরের থেকে ঢাকা যায়, তাহলে আমি এই জায়গাগুলি নেমে শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমার এই আশা পূরণ হলো না, কিন্তু আমি ভবিষ্যতে যদি বাঁচাই রাখতে অবশ্যই আমি এই ভিডিওগুলো শ্যুট করে আপলোড দিব, আপনাদের সাথে
শেয়ার করব। অবশ্য আল্লাহর মতে আগামীকাল যখন মাওয়াঘাটে গিয়েছিলাম তখন অবশ্য কোনো বৃষ্টি ছিল না, আকাশ অনেক পরিষ্কার ছিল, ভালোভাবে ঘোরাঘুরি করে ভিডিও শুট করেছি, এটা শেয়ার করবো আপনাদের সাথে আরেকদিন পর। আশা করি ভিডিওটা দেখবেন, অনেক ভালো লাগবে, অনেক মজার মজার ইন্টারেস্টিং অনেক কিছু আছে এই ভিডিওতে। গাউসিয়া ফ্লাইওভারের নিচ দিয়ে আমরা যাচ্ছি, উপর দিয়ে যদি যাই তাহলে আমাদেরকে যেতে হবে কাশপুর ব্রিজ হয়ে, আমরা কাশপুর ব্রিজ হয়ে যাব না, নিচ দিয়ে গিয়ে সোজা রূপগঞ্জের ভিতর দিয়ে কাঞ্চন ব্রিজ পার হয়ে আমরা পূর্বাচল দিয়ে চলে যাব। অবশ্য পূর্বাচল যাওয়ার আরেকটি রাস্তা আছে, ওটাকে সনপাড়া বলে, ওইটা আরো পিছনে আমরা ফেলে এসেছি। ওই রাস্তাটা দিয়ে গেলে তাড়াতাড়ি হয়, কিন্তু রাস্তাটা খুব একটা ভালো না, মোটামুটি রাস্তাটা, ওই রাস্তাটা খুব একটা বেশি চৌড়াও না, এই জন্য আমরা ওই রাস্তা দিয়ে যাইনি, এদিক দিয়ে যাবো, একটু দেরি হবে, সময় নেবে, তারপর এই রাস্তাটা আমরা ব্যবহার করি। আগে যেতাম ওই দিক দিয়ে, এখন অবশ্য যাই না। মেয়ের বাসায় গেলে আমরা বেশিরভাগ এই দিক দিয়ে যাই, আর মিরপুর পূর্বাচল দিয়ে গেলে কাছাকাছি হয়, কাশপুর ব্রিজ ঘুরে গেলে অনেক দেরি হয়ে যায়, অনেক সময় লাগে। কাশপুর ব্রিজ দিয়ে পুরা ঢাকা শহর ঘুরে তারপর যেতে হয় মিরপুরে। মিরপুরের রাস্তা এটাই ভালো সবচেয়ে, পূর্বাচলের রাস্তাটাই সবচেয়ে সহজ কাছে। এয়ারপোর্ট যারা যান, ঢাকা বিমানবন্দর, তারাও এই রাস্তাটাই ব্যবহার করে, হয়তোবা গাউসিয়া ফ্লাইওভার দিয়ে যায় অথবা সনপাড়া দিয়ে অনেকে যায়, সনপাড়া দিয়ে যারা যায় তাদের একটু তাড়াতাড়ি হয়, এই রাস্তাটা সময় কম লাগে। অনেক যানজট রাস্তার মধ্যে, যানজটের মধ্যে প্রায় 10 মিনিট দাঁড়িয়েছিলাম আমরা, এখন আবার গাড়ি স্টার্ট করা চলা শুরু করলো। নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টে এখন চলেছি দিচ্ছি, নারায়ণগঞ্জের রূপগঞ্জ দিয়ে আমরা যাচ্ছি এখন। ফ্লাইওভার থেকে শুরু করে রূপগঞ্জ পূর্বাচল পর্যন্ত পুরোটাই নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট। এখন আরো জোরে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে।
একটু যানজট লেগেছে। এই রাস্তাটা খুব একটা চওড়া না, এই জন্য গাড়ি আসা যাওয়ার একটু সমস্যা হয়। অনেকগুলা গাড়ি একসাথে হয়ে গেলে একটু দাঁড়িয়ে সাইড দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। এই বৃষ্টির জন্য আসলে ভিডিওটা আমি সুন্দরভাবে সাজিয়ে আপলোড দিতে পারলাম না, কোনো রকম আপলোড দিয়ে দিলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। কীরকম লেগেছে কমেন্ট করে জানাবেন। টুল প্লাজায় এসেছি, এখানে টুল দিতে হয় 60 টাকা। কাঞ্চন ব্রিজের টুল প্লাজা এটা। 60 টাকা টুল দিয়ে তারপরে আমরা কাঞ্চন ব্রিজ পার হব।
তো ব্রিজে উঠে গেলাম আমরা। এটা কাঞ্চন ব্রিজ। এই ব্রিজ পার হলে পূর্বাচল চলে আসবে। এটা শীতলক্ষ্যা নদীর উপরে এই ব্রিজটা করা। নদীটা দেখাতে পারলাম না বৃষ্টির কারণে। অন্য আরেকদিন আমি সবগুলো আপনাদের সাথে শেয়ার করবো, একটু একটু শুট করে। পূর্বাচলের রাস্তাগুলো অবশ্য এখন অনেক খারাপ হয়ে গেছে, খোঁড়াখুড়ি করে এগুলি মেরামত করা হচ্ছে। এই জন্য বিভিন্ন জায়গায় রাস্তা বন্ধ করে দিয়ে রেখেছে। দেখুন, অনেক ঘুরে ঘুরে যেতে হয়। রাস্তাগুলো আবার ঠিক করছে, 6 লেনের রাস্তা তৈরি করছে। এই জন্য রাস্তাটা বন্ধ করে দিয়েছে বিভিন্ন জায়গায়। এখন আমরা পূর্বাচল পার হয়ে মেয়ের বাসায় যাব। আপনারা দেখতে থাকুন, পরবর্তী ভিডিও দেখুন। শেষ করলাম। আল্লাহ হাফেজ।
that you'll miss it if you blink. So now watch out. There's a billion stars right on the brink of now in the Milky Way. In the Milky Way. An emptiness so vast yet so complete. It makes me feel so small standing on my feet. Just a speck of light, so discreet. Nothing really matters, it's a deceit. Hey now, it's passing so fast that you'll miss it if you blink. So now watch out. There's a billion stars right on the brink of now in the Milky Way. In the Milky Way. Oh, if only we could understand the breath. It's possible that we may never know the depth. Hey now, it's passing so fast that you'll miss it if you blink. So now watch out. There's a billion stars right on the brink of now in the Milky Way. In the Milky Way. It's passing so fast that you'll miss it if you blink. So now watch out. There's a billion stars right on the brink of now. Tadi lihat lagi ufrete. Lihat sambil lihat. Dua jura lihat. Dua. Kali baharan jana. Jadi putih dah. Ini dah. Foto kamera ko. Jaya lihat. Sambil lihat. Keda. করুন যা চাবি দিলে যা এটা ওসমান আমারটা কিলিগা ও ফোনে ফোনে তাহলে ফোন করো আমি ব্যস্ত কাজও লাগিয়ে গেছি ফোনে কথা আমার মিস কল দিব হ্যাঁ 1 ঘন্টা পরে আধা ঘন্টা পরে মিস কল দাও